বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এই দেশ এই মানুষ শীর্ষক একটি সুন্দর প্রবন্ধ শিখব। এই প্রবন্ধটিতে আমরা জানব বাংলাদেশের বৈচিত্র্য এবং ঐক্য নিয়ে। তাহলে চলো শুরু করি। এই দেশ এই মানুষ, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির একথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের মধ্যে কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ। এবার ভাবি কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। আমাদের পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা এই প্রবন্ধ থেকে বইয়ে যে শব্দের অর্থগুলো দেওয়া আছে সেগুলো শিখব। সৌভাগ্য, ভালো ভাগ্য, প্রকৃতি, নিসর্গ, বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমি, সমুদ্রের তীরের বালুময় স্থান, প্রান্তর, মাঠ,
অথবা জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি। স্বজন, নিজের লোক। সার্থক, সফল। সাংরাই, রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু, চাকমাদের নববর্ষ উৎসব। বন্ধুরা, এই প্রবন্ধের 2 নম্বরে শূন্যস্থান আছে। চলো এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। চলো বন্ধুরা, এই দেশ এই মানুষের 3 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো আমরা শিখে নেই। ক, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর, বাংলাদেশে বাঙালি ছাড়া বেশ কয়েকটি জাতিসত্তার মানুষ বাস করে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, তঞ্চঙ্গা সহ অন্যান্য জাতিসত্তার মানুষ। নাম্বার খ, বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর, বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হলো মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড়দিন। নাম্বার গ, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর, বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য জাতিসত্তার মানুষ। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ। কেউ জেলে, কেউ কামার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। এদেশে হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকের ধর্মীয় উৎসবে রয়েছে ভিন্নতা। ঘ, দেশ হলো মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। নাম্বার ও, জেলেদের পেশাকে তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালিদের প্রধান খাদ্য। তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। নাম্বার চ, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ মিলেমিশে বাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমরা একে অপরকে সহযোগিতা করি।
প্রশ্নোক্ত উক্তিটিতে একথাই বোঝানো হয়েছে। নাম্বার 6, দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর, দেশ আমাদের মায়ের মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলেই জীবন সার্থক হবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।